হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো, এই গাছটি আপনারা সবাই চিনেন, আমাদের দেশে সবচেয়ে পরিচিত গাছের ভিতর অন্যতম ধনেপাতা। অসাধারণ গুণে ভরপুর সুপরিচিত ধনেপাতা বা ধনিয়া পাতা, এটি সুগন্ধি ঔষধীয় একটি গাছ। এটি একবীজপত্রী একটি উদ্ভিদ। এটি দক্ষিণ পশ্চিম এশিয়া ও উত্তর আমেরিকার অঞ্চলীয় একটি উদ্ভিদ। এর বীজ থেকে বানানো তেল সুগন্ধি, ঔষধ, এমনকি মদেও ব্যবহার করা হয়। বঙ্গ অঞ্চলে প্রায় সর্বোচ্চ ভাবে এই বীজটি বা এই ধনে পাতাটি আমরা সেবন করে থাকি, সেটা জুস করে হোক বা কোনো ঔষধের মাধ্যমে হোক বা আমাদের তরকারিতে হোক, কোনো মশলা জাতীয় হিসেবে হোক, মানে সকলভাবেই আমরা এই ধনে পাতা ব্যবহার করে থাকি। এমনকি ধনে পাতার চপ বা কোনো কিছুর উপরে ধনে পাতার স্যুপ, সবটাই আমরা এভাবে খেয়ে থাকি। ধনে পাতাকে আমরা সালাদ হিসেবে বা রান্নার সব কাজেই ব্যবহার করে থাকি। ধনে পাতা রান্নার স্বাদ বাড়ায়, ঘ্রাণ বাড়ায়, কাজে এর গুণাবলী বলে শেষ করার মতো নয়। অধিকাংশ মানুষ ধনে পাতার উপকারিতা জানে না, তাই আমরা আজকের ভিডিওতে ধনে পাতার বিস্তারিত উপকারিতা নিয়ে জানব। এই ধনে পাতাতে রয়েছে ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন কে, ফসফরাস, ক্লোরিন, প্রোটিন ইত্যাদি। ধনেপাতা রান্নার স্বাদ বাড়ায়, সাথে সাথে রূপচর্চায়ও দারুণ কাজে লাগে এই উপাদানগুলির জন্য। প্রাকৃতিক ব্লিচ হিসেবে ধনেপাতা দারুণ কার্যকর। যাদের ঠোঁট কালো এবং যারা রোজ রাতে ঘুমানোর আগে ধনেপাতার রস এবং দুধের সাথে মিশিয়ে ঠোঁটে লাগায়, তাদের এই কালো ভাবটা উঠে যায়। ধনেপাতার এরকম অসংখ্য গুণাবলী আছে। ধনেপাতা খেলে শরীরের কোষ্ঠকাঠিন্য কমে যায়, কোলেস্টেরলের মাত্রা সঠিকভাবে বৃদ্ধি পায় এবং হজম শক্তি বৃদ্ধি পায়, যকৃৎ সঠিকভাবে কাজ করে, পেট পরিষ্কার থাকে। ডায়াবেটিক্সে আক্রান্ত রোগীদের ধনেপাতা বিশেষ উপযোগী। এটি ইনসুলিনের ভারসাম্য রক্ষা করতে রক্তের গ্লুকোজের মাত্রা কমায়। ধনেপাতা একটি অ্যান্টিসেপটিক হিসেবেও কাজে লাগে এবং মেয়েদের ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলেও উপকার পাওয়া যায়। ধনেপাতাতে রয়েছে বিভিন্ন পরিমাণ প্রোটিন, যেগুলো আমাদের শারীরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি প্রখর করতে এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে। ধনেপাতাতে ভিটামিন কে রয়েছে, যা বিভিন্ন রোগের ও আমাদের বিভিন্ন রোগ থেকে আমাদের শরীরকে প্রতিরোধ করতে সাহায্য করে। তো এই ছিল ধনেপাতার ঔষধি গুণাগুণ। এছাড়া আরও অনেক ঔষধি গুণাগুণ আছে, যেগুলো বলে শেষ করার মতো নয়। কিছু কিছু ক্ষেত্রে ধনেপাতা অ্যালার্জিক বা পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয়, এক্ষেত্রে একটু সতর্ক থাকলেই হবে। মনে রাখতে হবে ধনেপাতা একটি ঔষধি এবং একটি মশলা জাতীয় উদ্ভিদ। এখান থেকে আমরা প্রয়োজনীয় রান্নার জন্য ব্যবহার করতে পারি এর পাতা, এর ঘ্রাণ, এর ডগা সবকিছুই। এছাড়াও এখান থেকে আমরা ঔষধি গুণাগুণের জন্য একে ওষুধ হিসেবে ব্যবহার করতে পারি। আয়ুর্বেদিক
ক্ষেত্রে এই ধনেপাতা রয়েছে বিশেষ গুণাবলী। তো এই ছিল ধনেপাতা সম্পর্কে বিস্তারিত। আপনারা যদি আরো কিছু জানতে চান ধনেপাতা সম্পর্কে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।